জয় শান্তি হরি প্রীতি পরমানন্দে হরিধ্বনি বল বল হরি বল হরি বল। উপস্থিত সকল হরিভক্ত, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় এবং আমার সামনে যারা আছেন, এই শেষ বিকেলের পড়ন্ত লগ্নে সবাইকে আনন্দ স্বাদ আস্বাদন করবার জন্য আমি বিনম্রভাবে আহ্বান জ্ঞাপন করছি এবং আমি নিজে এই আনন্দ স্বাদ অবগাহন করবার জন্য সেই সকালেই চলে এসেছি আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য। জয় হরি বল। মতুয়া আমি একটু আগেই বলেছি, দেখেছেন যে সাহিত্য সম্মেলন। আমি মনে করি মতুয়া যদি সাহিত্য না হতো তবে মতুয়া ধর্মের প্রচারই হতো না। মতুয়া ধর্মের প্রচার যদি করতে হয় তবে আগে সাহিত্য ভাবনায় আপনাকে মনোনিবেশ করতে হবে। আপনি যদি সাহিত্যের মধ্যে মনোনিবেশ করতে না পারেন, মতুয়া ধর্ম আগাবে না। তাই 1830 সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যখন মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করেন, আর তারপরে যখন তার প্রচারকরা আসেন এবং 1916 সালের পরে শ্রী শ্রী হরিলীলামৃত প্রকাশ হওয়ার পর থেকে দুর্বার গতিতে মতুয়া ধর্মের প্রসার এবং প্রচার হয়েছিল। তাই আমরা বলতে পারি এবং গর্ব করে বলতে পারি যে আমাদের মতুয়া সাহিত্যের সর্বশ্রেষ্ঠ এবং এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সর্বশ্রেষ্ঠ আমাদের হরিপ্রসাদ কাকু বলেছেন তিনি মহাকবি, আর আমি বললাম তিনি শ্রেষ্ঠ সাহিত্যিক কবি রসরাজ তারকচন্দ্র সরকার। আর দলিত 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 বলে আর কতদিন চালাবেন? দলিত কে? আপনি কি স্বীকার করছেন আপনি দলিত? আপনার ক্ষমতা নেই, আপনার শক্তি নেই, আপনি উঠে দাঁড়াতে পারেন না। দলিত মানে আপনারা জানেন সংবিধানে লিখেছে ডাউন ট্রডেন, পদদলিত। কদিন থাকবেন? উঠে দাঁড়ান। আজকে উঠে দাঁড়ানোর জন্য সব রকম রসদ শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দিয়েছেন। তিনি দিয়েছেন আমাদের মানুষ হবার শক্তি, তিনি দিয়েছেন রাজনৈতিক শক্তি, ব্যবসার শক্তি, চাকরির শক্তি। আর এই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এই কলম সৈনিকরা যে লিপিবদ্ধ করে মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছেন যে অস্ত্র, ইহাই সাহিত্য। জয় হরি বল। একটু বলে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। মতুয়া বার্তা সম্পর্কে তোমার একটা মতামত এবং পরিকল্পনা। মতুয়া বার্তা সম্পর্কে আমাকে সভাপতি সম্পাদক আমাকে একটা পরিকল্পনা করার কথা বলছেন। আসলে আপনারা জানেন যে আসলে আমি হঠাৎ বড়লোক হয়েছি। হঠাৎ বড়লোক মানে আমাকে মতুয়া সাহিত্যে বা মতুয়া ধর্মে মানুষ আমাকে তো চিনতো না। 1 বছর হলো আমি প্রচারের আলোকে, এই জন্য বলছি হঠাৎ বড়লোক হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া জনগোষ্ঠীর মানুষ আমার কাছে বিনম্রভাবেই তারা আহ্বান রাখেন কিছু আমার কাছ থেকে, এবং নবসূত্র শরীফ পত্রিকা প্রকাশের জন্য হাজার হাজার মানুষের আহ্বান। আমরা যদি সেই জায়গাটায় এই মতুয়া বার্তা, যার মাথার থেকে প্রথম চিন্তাভাবনা এসেছে 2015 সালে এই মতুয়া বার্তা, আমার পরিকল্পনা এটাই হবে এই কলম সৈনিকদের সাথে নিয়ে যে আমরা নবসূত্র শরীফ পত্রিকা যারা দেখেছেন, শুনেছেন, পড়েছেন, স্বাদ আস্বাদন করেছেন, তাদের সেই স্বাদ আস্বাদন করবার জন্য বিকল্পভাবে মতুয়া বার্তাকে গ্রহণ করা যেতে পারে। এটাই আমার পরিকল্পনা। আর এর জন্য যতটা আমাদের মতুয়া জনগোষ্ঠীর জন্য যে খবরগুলো যতটুকু পারি, যে খবরগুলো আমার কাছে থাকে, কে কোথায় আক্রান্ত হলেন, কে প্রচার করলেন। যেমন এই মুহূর্তে আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, আর 4-5 দিনের মধ্যে একটা চক্রবর্তী পরিবার টোটালি মতুয়া ধর্ম গ্রহণ করতে চলছেন। এবং তাদের আশা আমার হাত থেকে মতুয়ার পতাকা নেবেন এবং আচারমালা পড়বেন, আমরা সেটা লাইভ করব। আরেকটা পরিবার শ্রীল বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন যে তোমার লাইভ শুনে আমরা মানবতাবাদী মতুয়া ধর্ম যেটুকু বুঝতে পেরেছি, আমরা মতুয়া দর্শন গ্রহণ করব, সেটাও আমি লাইভে প্রচার করব। এছাড়া আপনারা যেটা শুনেছেন যে আমি কয়েকজন মুসলমানকে মতুয়া ধর্মে আনতে সক্ষম হয়েছি, এবং তার মধ্যে একজন খুব আপনাদের কাছাকাছি একটি মেয়ে, তিনি আক্তারুস কি জামান নামটা, তিনি টোটালি মতুয়া ধর্ম গ্রহণ করেছেন এবং একটি মতুয়াদের আশ্রম করতে চলছেন। এবং নেপাল থেকে শুরু করে যেখানে আমি আন্তর্জাতিকভাবে যে দেশে আমি যাই,
সেখানে যে অমতুয়াকে মতুয়া করতে পেরেছি, সেই খবরগুলো যদি আমি সম্পাদককে বলবো, যেগুলো আমি আপনাকে দেব, আপনি সেগুলো যদি প্রচার করেন, তবে আমার জনগোষ্ঠীর মানুষ আরো উপকৃত হবে। একদম। জয় হরিবল। আর সর্বোপরি আমি সুবর্ণা দিদিকে বলবো, তিনি একজন শিক্ষিকা মানুষ, তার সঙ্গে অনেক মানুষের সহযোগিতা আছে। কারণ আমরা জানি অর্থ ছাড়া তীর্থ হয় না, তাই অর্থের দিকটা প্রধান। আমাদের কিছু মানুষ যারা এখানে সাহায্য করছেন, তারা এখন অন্তিম বেলায় এসেছেন, আর আমরা যারা যুবক আছি তাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এর জন্য সুবর্ণা দিদি এই বিষয়টাকে খুব কঠিনভাবে, মানে সঠিকভাবে আমাদের হেমন্ত ভাইয়ের পাশে হাতে হাত ধরে এগিয়ে চলবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আমি এখন বেরিয়ে যাব, সবাইকে প্রণাম। আমরা সমাজ